আমরা অনেকেই জানি না। তো আজকে আপনারা জেনে রাখুন, এটা কিন্তু ঘাসের মধ্যে পড়ে। এক কথা, আমরা ঘাস খাই। আমরা বাঙালি জাতিরা যে আখগুলা খাই, এগুলা কিন্তু মিষ্টি ধরনের এক ধরনের ঘাস। তাহলে কি আমরা আসলেই ঘাস খাই? হ্যাঁ, আমরা আসলেই ঘাস খাই না। ওটা না, আখ আর কুশাল তো দুইটা একই, কিন্তু যাদের এক এক জেলার ভাষা এক এক রকম। যেরকম আমার ভাষা আপনারা মাঝে মাঝে বুঝতে পারেন না, যে আমি মাঝে মাঝে যে পাবনার ভাষাগুলো বলি, আসলে পাবনার ভাষাগুলো যদি আমি বলতে থাকি আপনাদের কাছে, তাহলে আপনারা নিজেই আমাকে গালি দিবেন, কারণ পাবনার ভাষা খুবই ভদ্র ভাষা, তো এই জন্য আমি বলি না। আসসালামু আলাইকুম, আজকে চলে আসলাম আখের বাগানে। আপনাদেরকে একটু দেখাই আমি। এটা বড় একটা আমান বিশাল জায়গা নিয়ে এখানে বিস্তৃত রয়েছে আমাদের আখ বাগান। এই কুশাল বাগানটা কাদের? আপনাদের? আপনি কিনছেন এই কুশাল বাগানটা? উৎপাদন কিরকম হয় আপনাদের? ভালোই। তো আপনি একটা সুন্দর দেখে কুশাল কেটে খাওয়াবেন আমাদেরকে। তো আসেন আমরা কাকার কুশাল খেয়ে আসি। আসলে এখানে আসার অনেক দেরি ইচ্ছা আমার, আসা হয় না, আর কুশাল বাগান খুঁজেও পাচ্ছি না আমরা, যার কারণে আমাদের কুশাল খাওয়া হচ্ছে না। তো আজকে দেখি কাকা আমাদের কোন কুশালটা খাওয়ায় আর কি ধরনের কুশালটা আমি আপনাদেরকে দেখাই একটু। এগুলো খুব চিকন চিকন লাগতেছে। কাকা আমাদের জন্য সুন্দর দেখে একটা আখ বের করতেছে, আর আখটা এত সুন্দর ছিল, খাওয়ার সময় বুঝতে পারছিলাম যে আখটা এত পরিমাণে মিষ্টি ছিল। আমাদের হাত কিন্তু কুশাল খেতে গিয়ে পুরো আঠা হয়ে গেছিল। ক্ষেত থেকে এরকম ভাবে টাটকা টাটকা আখ কেটে খেতে এটা কিন্তু মজাই অন্যরকম, আপনাদেরকে বোঝাতে পারবো না। আমরা এই কুশালটা কিন্তু অনেকেই খেয়ে থাকি, কিন্তু এই কুশালটা কোনটার মধ্যে পড়ে এটা আমার জানা নেই। আপনার কি জানা আছে কাকা? কুশাল তো ফলের ভিতরে পড়ে। ফলের মধ্যে পড়ে? কাকা কিন্তু আসলে জানেন না যে এটা, কাকা এটা হচ্ছে আমরা ঘাসের মধ্যে পড়ে। বাগানটা আপনাদেরকে দেখাই একটু। বাগান দেখানোর আগে আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে, যে আমার ক্যামেরাটা ধরে আছে সে কিন্তু আমার উপর মনে মনে রাগ করতেছে। আপনাদেরকে দেখাই এই আখ বাগানটা কত বড়। আসলে এই আখ বাগানটাতে পুরো অনেকটা জমি দখল করে আছে এই আখ বাগান। তারপরে আমি আপনাদেরকে একটু দেখাই যে এই বাগানটা কত বড় বাগান। আসলে অনেকটা জায়গা মিলে এই বাগানটা এখানে স্থাপিত হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কুশালের বাগানগুলা কিরকম ভাবে কুশাল বেঁধে বেঁধে রাখা হয়েছে। ঝোপ ধরে দেখাই আপনাদেরকে। ক্যামেরার পিছনে যে মানুষটা আছে সেই মানুষটা কেন রাগ করতেছে আমার উপরে, কারণ আজকে খুবই রোদ পড়তেছে। রোদের মধ্যে তাকে নিয়ে আসছে কুশাল খাইতে। আপনারা নিজেরাই দেখুন যে এই কুশালগুলো কত সুন্দরভাবে বেঁধে বেঁধে রাখা হয়েছে, কারণ এগুলো যদি যখন একা একা থাকবে তখন কিন্তু এগুলো সব ভেঙে ভেঙে পড়বে। এই জন্য 10-12টা কুশাল একসাথে বেঁধে বেঁধে রাখা হয়েছে যাতে খারাপভাবে থাকে। আখের যে জায়গাটা, এই যে এত বড় একটা বাগান, এটা তো আপনাদের না? তো এটা বিক্রি করেছেন ওই কাকার কাছে? আপনার লস গেছে না লাভ গেছে? এই যে এতদিন ধরে আপনি এই বাগানটা এত বড় করছেন, কুশালের বাগানটা, কিছু তো লাভ হয়। কিরকম লাভ হয় তারপরে বলে দেন। যদি আমি এইরকম যদি আমি কাজ করি, মানে আমি কুশালের বাগান যদি করি, তাহলে লস যাবে নাকি আমি লাভ করতে পারবো? লাভ হবে। প্রত্যেকবার কি আপনি লাভই করছেন না লস করছেন? প্রত্যেকবার লাভ কিছু আল্লাহ দেয়। এটা কি আপনারা হচ্ছে ভুই ভুই বিঘা বিঘাকে বেচে দেন, না হচ্ছে আলাদা করে কেটে কেটে বেচেন? আলাদা কাটে বেছে ওনারা, আমরা লাইন ধরে ধরে বেঁচে দিই। মানে এত টাকা, 2 লাইন এত টাকা, এইভাবে বিক্রি করি। আপনারা হচ্ছে এখান থেকে আপনারা নিয়ে যায় গুড় বানান না? হ্যাঁ, গুড় হবে, ও যেগুলো বাস্তবে কোনো গুড়। আপনারা কিন্তু জানেন যে আমরা কিন্তু আখের গুড় খেয়ে থাকি। আখের গুড় অনেকেই চেনে, বেশিরভাগ আখের কিন্তু গুড়গুলা বেশি মিষ্টি এবং খুবই স্পেশাল হয়ে থাকে। আবার অনেকেই খায় নাই, যার কারণে আমরা জানি না। তো আজকে এই জন্য চলে আসলাম যে আখের বাগানটা একটু দেখে যাই, আখের বাগান কিরকম হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত পরিমাণে আখ চাষ করা হয়। তো কাকা, এই বছরে আপনি লাভ করছেন না লস করছেন? এবছরে লাভ হয়েছে। এবছর লাভ হয়েছে? লাভ হয়েছে। তারপরে মনে করেন যে হিসাব দেন, যদি আমি যত খরচ হোক, ধরো 40-50 হাজার টাকা লাভ হয়। লাভ হয়।